হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিশা বিশ্বের চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের বল। লোটে মাছের বল তৈরি করার জন্য লোটে মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এইবার দেখো, এগুলোকেই সিদ্ধ করে নেব। তোমরা কে কে এই লোটে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ হঠাৎ করে মন চাইলো যে এই মাসের কিছু রেসিপি তৈরি করি। এই রেসিপিটা হঠাৎ করে মাথায় আসলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখো, তার জন্য প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিলাম এবং তার সঙ্গে আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া, জিরে পেস্ট করে নিলাম। একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটি গরম হলে লোটে মাছগুলো দিয়ে দেব, এবং এই লোটে মাছের মধ্যে কোনো জল ব্যবহার করা যাবে না। এতে লবণ হলুদ দিয়ে দিলাম, এবং এর মধ্যে থেকে যে জলগুলো বেরোবে তাই দিয়েই মাছটা সিদ্ধ হয়ে যাবে। কে কে এই রেসিপি আগে তৈরি করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি সকলের ভালো লাগবে। দেখো, মাছগুলো প্রায় আমার সিদ্ধ করা হয়ে গেছে। মাছগুলো সিদ্ধ করে নিয়ে আমি এর কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। অন্যদিকে দেখো, যে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলোই আস্তে আস্তে করে হাত দিয়ে সমস্ত কিছু ভেঙে নিচ্ছে, এবং এগুলোই ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আলুটি। এবার যে লোটে মাছটা সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোই আমি ভালো করে কড়াইতেই ভেঙে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে থেকেই কাঁটাগুলো বেছে আমি পরিষ্কার করে ঠিকঠাক করে নিলাম। দেখো, আমাদের কাঁটার থেকে মাছগুলো আলাদা করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলুটি। আলুগুলো ভালো করে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। তাছাড়া যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে সব মিশ্রণটি মাখিয়ে নেব। দেখো, আমার মাখানো হয়ে গেছে। এবার ভালো করে সবগুলি মাখিয়ে নেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, আমার সব কিছু মাখানো হয়ে গেছে ভালোভাবে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং তার সঙ্গে জিরে গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, কারণ এই দুটো উপকরণ দিলে এর স্বাদটা আরও বেশি ভালো হবে এবং খেতেও দারুণ লাগবে। সব কিছু দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার 2 কাপ বেসন। তোমরা পরিমাণ মতো বেসনটা ব্যবহার করো। আমার যেহেতু 2 কাপ লাগবে সেই অনুযায়ী আমি বেসনটা ব্যবহার করলাম। যেহেতু বল তৈরি করার জন্য এটা বেশি নরম হলে চলবে না, একটু টাইট লাগবে, সেই কারণেই আমি বেসনটা বেশি নিলাম। দেখো, আমার তৈরি করা হয়ে গেছে ব্যাটারটি। এবার আমি আস্তে আস্তে করে বলটা রেডি করে নেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলেরকে সাপোর্ট করো এবং আমাকেও সাপোর্ট করো। দেখো, বলগুলো তৈরি করা হয়ে গেছে এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি বিস্কুট গুঁড়ো করে। তোমরা চাইলে মুড়ির গুঁড়োও দিতে পারো। আমি বিস্কুটটা দিয়েছিলাম কারণ এটাই সুবিধা আমার মনে হলো। দেখো, সবকটা বলই আমি এই গুঁড়োর সঙ্গে মাখিয়ে নিচ্ছিলাম। আমার রেডি হয়ে গেছে বলগুলো। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো এই রেসিপিটি, ভালো লাগবে এবং খেতেও সুস্বাদু হয়েছিল। তোমরা সন্ধ্যা কি বিকালবেলার দিকে তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারো। খুব অল্প সময়ের মধ্যে দারুণ সুস্বাদু রেসিপি। দেখো, এগুলোই তেল গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। এগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। খেতে দারুণ হয়েছিল, এবং এগুলো তোমরা সস ব্যবহার করে, টমেটো সস ব্যবহার করে খেতে পারো, দারুণ লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার এই চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো। সকলে পাশে থেকো।